আজ আমি অনেক দিন পর একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপি বরলি মাছের তেল ঝাল। বরলি মাছ নর্থ বেঙ্গল কিংবা উত্তরবঙ্গের জনপ্রিয় মাছ। এই মাছ তিস্তা তোর্ষা নদীতেই পাওয়া যায়। আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা তো আমি প্রথমেই বলে দিলাম, বরলি মাছের তেল ঝাল। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। আমি এখানে বরলি মাছ নিয়েছি। বরলি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি একটু রেখে দেব। তারপর আমি একটি মশলা রেডি করব। নুন হলুদ মাখিয়ে নিলাম, 5 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। এদিকে একটি বোল নিয়ে নিয়েছি ছোট, তার মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে জল। ব্যাস, আর কিছুই লাগবে না। আমি ভালো করে মশলাটাকে গুলিয়ে রেডি করে রাখলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি বরলি মাছটা ভেজে নেব, একটু হালকাভাবে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি একদম লাইটভাবে ভাজছি। উল্টে দিচ্ছি, আর এক পাশটা ভেজে নিচ্ছি। আমি লাইটভাবে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। কালো জিরে থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেব, কালো জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি মশলা। যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষছে, মশলাটা কষে এসছে। এবার আমি দিয়ে দিলাম জল। খুব বেশি পরিমাণ এখানে জল ব্যবহার করব না আমি। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। আর গ্রেভি কিন্তু আমি খুব বেশি রাখবো না। আর ভেজে রাখা বরলি মাছটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। খুবই সহজ রেসিপিটা, আপনারাও চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বরলি মাছ ভাজার সময় নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন, খুব সামান্য পরিমাণ নুন দিয়ে ভাজবেন। আর আমি এদিকে মশলার সাথেও নুন দিয়েছি, একটু বুঝে শুনে দিতে হবে নুনটা, না হলে কিন্তু নুন বেশি হয়ে যেতে পারে। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি আর একটু শুকিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা পাকা লঙ্কা। আপনারা যদি ঝাল একটু কম খেতে পছন্দ করেন তাহলে না দিলেও চলবে, তবে এই রেসিপিটা একটু ঝালঝাল খেতে বেশ ভালো লাগে। দেখুন গ্রেভিটা একদম কমে এসছে। গ্রেভি একদম হবে না, একদম মাখা মাখা রান্নাটা হবে। রেসিপিটা হয়ে এসছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বরলি মাছের তেল ঝাল। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।